টিভিতে অনেক রকমের হিরো দেখে থাকি যারা তাদের জীবন ঝুঁকি দিয়ে মানুষের জীবন বাঁচিয়ে থাকে। আজকে আমরা এসেছি রিয়েল লাইফ হিরোদের সাথে কথা বলতে, যারা তাদের জীবন ঝুঁকি রেখে মানুষের জীবন বাঁচিয়ে থাকে। চলুন তাদের সাথে কথা বলা যাক। টোটাল আমাদের পিপি সহ সব এভরিথিং সব কিছু মিলিয়ে আমরা ফায়ার ঘন্টা বাজার পর থেকে আমরা জাস্ট 30 সেকেন্ড সময় পাই। 30 সেকেন্ডের বেশি আমাদের লাগে না, 30 সেকেন্ডই এনাফ আমাদের জন্য। যে যাই করে, কেউ খাচ্ছে, কেউ বসে রয়েছে, কেউ শুয়ে রয়েছে, কেউ গোসল করতেছে, যে যাই করতে থাকুক সব কাজ বাদ দিয়ে আগে এটাই রেসপন্স। 999 থেকে ফোন দেয়, টেলিফোনে ফোন দেয়, ওই যে আমাদের টেলিফোনে ফোন দেয়। আমরা ঠিকানা নেই, কলারের নাম্বারটা নেই, কিসের আগুন ওটা জানি। তেলের আগুন হলে আমরা ওই রকম ব্যবস্থা নিয়ে বের হই। আমাদের ফার্স্ট কল সেকেন্ড কল গালি বের হয়। বড় আগুন হলে বিশেষ পানিবাহী আছে, চতুর্থ কল। অনেক আগুনই আছে, কোনো সময় ছোট আগুন হয়, বড় আগুন হয়। কিছুদিন আগে হাজারীবাগে একটা আগুন লাগছিল অনেক বড়, প্রায় 25টার মতো ঘর পড়ছে। তো এই আগুনটা এখন আমার মনে আছে, আগুনটা অনেক বড় ছিল। পাগলা ঘন্টা বাজলো মানে 30 সেকেন্ডের মধ্যে স্টেশন ত্যাগ করতে হবে। আপনাদের ভয়ের কিছু নেই, আমরা দ্রুত আসতেছি, আমাদের গাড়ি অলরেডি বের হয়ে গেছে। এখানে একজন 24 আওয়ার্স একজন ডিউটিম্যান থাকে। আমরা এখানেই থাকতে হয়, কন্ট্রোলে মেসেজ দিতে হয়, কিভাবে কি হচ্ছে এগুলো জানাইতে হয়। আমার কাজ হচ্ছে এটা, ডিউটিম্যানের কাজ এটা। রেস্কিউ, হ্যাঁ, রেস্কিউ টাইপের যেগুলা অ্যাক্সিডেন্ট হইলে, যেমন ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, লঞ্চ ডুবা যায়, বিভিন্ন উদ্ধার, মানুষ উদ্ধার, একটা বিল্ডিংয়ে আটকা পড়ছে, ওটা আমরা আমাদের ফোন দেয়, তারপর আমরা যাই উদ্ধার করি। কষ্ট তো একটু হয়, বাট কষ্ট মনে হয় না কাজের ক্ষেত্রে। আমরা তো সেবাধর্মী প্রতিষ্ঠান, আমাদের অনেক ভালো লাগে কাজটা করতে, আন্তরিকভাবে কাজটা করি, তো ভালোই লাগে। ওই আগুনটা আমার এখনও স্মৃতিতে জড়ায় আছে। আগুনটা অনেক ছিল, মানুষের অনেক ক্ষতি হয়েছে, তারপরে মানুষদের রক্ষা করতে পেরে আমাদের ভালো লাগছে। মানুষের সম্পত্তি ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আনতে পেরে অনেক ভালো লাগছে নিজের কাছে।